দর্শক, আমি এইমাত্র সরাসরি অবস্থান করছি জয়পুরহাটের খেতলাল পৌরসভার যে বটতলী বাজার রয়েছে। সাবেক নামটা হচ্ছে পোয়ামারি হাট, এখন কিন্তু বর্তমান নামকরণ করা হয়েছে বটতলী হাট ও বাজার। আজকে কিন্তু আমি সরাসরি অবস্থান করছি সেই বটতলী বাজার, যে কুরবানি উপলক্ষে যে পশুর হাটটি বসে। তো প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও কিন্তু এই বটতলী বাজারে কিন্তু পশুর যে হাটটি সেটা কিন্তু এবারও বসেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। একটা জিনিস জানা রাখি দর্শকের, যে এই বটতলী যে পোয়ামারি হাটটি রয়েছে, হাটটা কিন্তু দূর দূরান্ত থেকে যারা ক্রেতা এবং বিক্রেতা কিন্তু এখানে চলে আসে। আজকে কুরবানি পশু হাট উপলক্ষ করে আজকে কিন্তু প্রথম যেই বটতলী বাজারে যে হাটটি আজকে কিন্তু সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর এই প্রথম হাট উপলক্ষ করেই কিন্তু আজকে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আজকে এই বটতলী বাজারে কিন্তু আসছে। এবং আমি কিন্তু সরাসরি সেই জয়পুরহাটের খেতলাল পৌরসভার যে বটতলী বাজার রয়েছে সেই বটতলী বাজার থেকেই কিন্তু আমি সরাসরি যুক্ত হয়েছি। এবং এই কুরবানির যে পশুর বাজারটি রয়েছে বা পশুর হাটটি রয়েছে সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো আজকে কিন্তু এই হাটটা কিন্তু আজকে প্রথম হাট, আজকে কিন্তু কুরবানি উপলক্ষে বসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গরুর সমাগম আজকে। তো যাই হোক, আজকে কিন্তু প্রথম বছরে আজকে যে বাজারটা রয়েছে কুরবানি পশু উপলক্ষে যে বাজারটি রয়েছে, আজকে কিন্তু প্রথম হাট উপলক্ষে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু চেষ্টা করি যে কোথায় কি আছে আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই দর্শক, চলেন আজকে আমি কামরুল হাসান মিলন আপনার সাথে আছি। এবং আজকে এই বটতলী বা পোয়ামারির যে হাটটি রয়েছে, হাটটা কিন্তু সরাসরি আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। কেবল আনো বাবা, এখনো দাম তো করেনি। আপনি রাখছেন কেন? আছে 2 লাখ না? হ্যাঁ। তো দর্শক, আমি দেখাচ্ছি এই গরুটা কিন্তু 2 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। অনেক সুন্দর কিনা একটা গরু, এটাকে বটতলী বাজারে। অবশিষ্ট অংশ আমাদের করতে না পারে পাশাপাশি ছাড় দেন।